নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বাতি শাকের পুরি। তো দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু বাতি শাকগুলো আমি খুঁটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বাতি শাকগুলো আমি সিদ্ধ করে নেব। তো এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে বাতি শাকগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম লবণ আর কিছু কাঁচা লঙ্কা। তো লবণটা আমি ভালো করে বাতি শাকের সঙ্গে মিক্স করে নেব। এভাবে মিক্স করে আমি একটা ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখো, বাতি শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ আমি এটাকে সিদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, বাতি শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন একটা পাত্রে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো দেখো, বাতি শাকগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মিক্সি জারে নিয়ে বাতি শাকগুলো নিয়ে নেব। ওর মধ্যে দেব একটা পেঁয়াজ, সিদ্ধ করা কাঁচা লঙ্কাগুলো, কিছু রসুন আর এক টুকরো আদা দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন একটা পাত্রে নামিয়ে নেব। এর মধ্যে আমি অল্প অল্প আটা দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। তো আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে, কিছু সাদা জিরে, স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে আমি মাখিয়ে নেব। আটাটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দিয়েই মাখাবো। এতে আমি কোনো জল ব্যবহার করছি না বন্ধুরা। তো এভাবে অল্প অল্প আটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার ডোটা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন সামান্য তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখো বন্ধুরা, ডোটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এখানে আমি কড়াইতে তেল গরম করার জন্য রেখে দিয়ে দিয়েছি। আর এখানে আমি পুরির জন্য ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এভাবে একটা বেলনির সাহায্যে আমি ছোট ছোট পুরি বেলে নিচ্ছি। এভাবে আমি কিছু পুরি বেলে নিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন একটা পুরি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, কত সুন্দর পুরিটা ফুলে গেছে। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে অপর পাশটা আমি ভালো করে ভেজে নেব। তো পুরিটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবে এক এক করে আমি সব পুরিগুলো ভেজে নেব। বন্ধুরা, এই বাতি শাকের পুরি আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। তো দেখো, এভাবে এক এক করে আমি সব পুরিগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, শীতকালে গরম গরম বাতি শাকের পুরি আর বেগুন পোড়া হলে তো কোনো কথাই হয় না। তো দেখো, আমি এখানে প্লেট সাজিয়ে নিয়েছি পুরি আর বেগুন পোড়া। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।